উইকেন্ড আসলেই আসলে একটু স্পেশাল রান্না করতে ইচ্ছে করে। আজকের মেনুটা খুবই সিম্পল, চিকেন রোস্ট, সাদা পোলাও আর সেই সাথে মুরগির মাংস রান্না করব। আমার শাশুড়ি মা যেহেতু রোস্টও খান না আবার গরুর মাংসও খান না, তাই আজকে মুরগিটাই রান্না করছি। আজকে বাসায় টক দইও নেই, সেই সাথে ওয়াফিয়ার বাবাও বাসায় নেই। তো গুঁড়া দুধ একটু পানিতে মিক্স করে লেবু মিক্স করে রাখলাম। যখন হাতের কাছে টক দই থাকে না, আমি এইভাবেই করে নিই। এইটা বাটার মিল্ক বা টক দইয়ের কাছাকাছি টেস্টের একটা কিছু হয়, তবে এটা দিয়েও বেশ কাজ চলে যায়। এর সাথে কিছুটা গুঁড়া দুধ আরও গুলিয়ে রাখলাম, এইটা আমি রোস্টের পরে অ্যাড করব। রোস্টে কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করলেই বেশি মজা লাগে, সেই সাথে দুধটা কিন্তু ফেটে যাওয়ারও ভয় থাকে না। এরপরে মাংসটাকে ম্যারিনেট করছি একটু লবণ আর একটু গুঁড়া মরিচ দিয়ে। আজকের চিকেনটা অনেক বড় ছিল, তাই আমি লেগ পিসটাকে এরকম ভাগ করেই রোস্ট করছি। অতগুলো আসলে আমরা খেতে পারবো না, তাই অযথা অনেকগুলো করছি না। যেহেতু রোস্টের পরিমাণ কম, তাই পেঁয়াজ আর বাদামটাও কম লাগবে। এই সময় আর শিলপাটাতে যেতে ইচ্ছে করছিল না, তাই দুইটাকে একসাথেই ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখেন আমার ঘরের ইনস্ট্যান্ট একটা টক দই। এর সাথে এখন আমি রাঁধুনির যেই রোস্টের মশলা আছে সেটার দিয়ে দিব। আমি আজকে পুরাটা ইউজ করছি না, কিছুটা রেখে দিয়েছি। লবণ দিয়ে দিলাম, সেই সাথে টমেটো সস দিয়ে দিলাম। চেষ্টা করবেন রোস্টে টমেটো সস ইউজ করতে, এতে করে টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়। আর সেই সাথে একটু গুঁড়ামরিচ অ্যাড করেছি, এতে করে আমার একটু ভালো লাগে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, একটু বেশি পরিমাণে বেরেস্তা করছি যেহেতু আজকে সাদা পোলাও করব, তাই দুইটার বেরেস্তা একসাথে করে নিলাম। বেরেস্তা করা প্যানেই আমি এখন চিকেনগুলোকে ভেজে নিব। আমি একটু হাই ফ্লেমে চিকেনগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো করে একটা করে পাশ ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, এতে করে চিকেন শক্ত হয়ে যাবে আর এর ভিতরে মশলা ঢুকবে না। এবং ওই তেলেই আবার আমি একটু গরম মশলা অ্যাড করলাম। যদিও আমি রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করেছি, তারপরেও কিন্তু আমি এখানে গোটা মশলা অ্যাড করেছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও এখন আমি আবার বেরেস্তার মতোই অনেকটা কালার করে নিব। এরপরে আমি যেই বাদাম আর পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন এইটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম তেল উপরে উঠে আসে। এরপরে এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও ভালো করে নেড়েচেড়ে এখন আগে থেকে যেই মশলাটা প্রিপেয়ার করে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম। এবং মশলাটা কিন্তু আমি 2-3 বার অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে এরপরে আমি চিকেনগুলো অ্যাড করেছি। এখন চিকেনটা দিয়েও আমি 2-3 বার ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব। 2-3 বার কষিয়ে নেওয়ার পর এখন আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এই দুধে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার কাছে মাংসের মধ্যে একটু চিনি ঢুকে যাবে, এটাই বেশি ভালো লাগে। এরপরে কাঁচামরিচ দিয়েছি। এখন এটাকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি একদম লাস্টের দিকে একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। আশা রাখছি আমার আজকের এই রেসিপিটা ফলো করে যদি রোস্ট রান্না করেন তাহলে নিরাশ হবেন না। আর সেই সাথে সাদা পোলাওটাও এখন রান্না করে নিচ্ছি, তবে এটা আর ফিল্ম করা হয়নি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।